প্রিয় দর্শনার্থী, দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পরে এই যে অসহায় সম্বলহীন এই একজন ব্যক্তি যাকে দেখতে পাচ্ছি পারুল আপাকে আমরা যে দরিদ্রতার একদম নিম্ন পর্যায়ে একদম অবস্থান করেছে এবং তার জীবিকা নির্বাহের জন্য এই পরিবারে কেউই নেই। একটি ঘরের সে আকুল আবেদন করেছে, যদি হৃদয়বান কোনো ব্যক্তি থেকে থাকেন যেন তাকে একটি ঘর তুলে দেওয়ার জন্য কিছু আর্থিক সহযোগিতা করা হয়, তারই লক্ষ্যেই কিন্তু আজকের এই আমরা ছুটে এসেছি। প্রিয় বন্ধুরা, দেখেন যে এই বর্তমান আধুনিক যুগে কোনো মানুষের এই রকমের ঝুপড়ি ঘর আমার মনে হয় না যে কোথাও আছে। এই 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 যে নারিকেল গাছের সাথে এই ঝুপড়ি ঘরটি বাঁধা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আমরা জেনেছি যে তার অনেক টিন উড়িয়ে নিয়ে গিয়েছিল এবং এই পাশেই যেই পুষ্কুনিতে পড়েছিল। আমরা এখন সেই পারুল আপার কাছ থেকে তার এই ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে যে তাণ্ডব হয়েছিল এবং তার অসহায়ত্বের কথা শুনবো। আচ্ছা পারুল আপা, আপনার সন্তানাদি কয়জন আছে? এক ছেলে এক মেয়ে। আমরা জেনেছি যে ছেলেটি যথেষ্ট পরিমাণে অসুস্থ, মানসিক রোগী, আমি এটা এই তো মধ্যে দেখেছি যাকে, এবং মানসিক সমস্যা। হ্যাঁ, আমরা দেখেছি যে এই যে ঝুপড়ি ঘরে বসবাস, এর ভিতরে আপনি কি সরকার থেকে কোনো সহযোগিতা পাননি? কিছুই কেউ দেয় না, কার্ডের উপরেই নির্ভর। আসলে কতটা অসহায় জীবনযাপন করছে এই বাসার এই করুণ দৃশ্য দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর আপনি জানেন যে দাঁড়িয়ালে মানবিক মানুষ রয়েছে কয়েকজন, বিশেষ করে মেহেদি হাসান ভাই এবং এই উত্তমপুরেরই একজন সন্তান আফজাল গাজী, আব্দুল খালেক ভাই সহ আরও বেশ কিছু মানবিক মানুষ রয়েছে যারা আমি দেখেছি এই লোকগুলো প্রতি বছর এই অসহায় সম্বলহীনদের জন্য কাজ করে যাচ্ছে এবং প্রতি বছর এই মাথাটুকু ঠাঁই যোগাবার জন্য তারা কিন্তু সহযোগিতা করে আসে এবং বিভিন্ন স্থানে দেখেছি তারা ঘর তুলে দেয়। আমি আপনাদের এই ভিডিওটি তাদের কাছে অন্ততপক্ষে পাঠাবো। যারা স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান যারা রয়েছেন, এই ওয়ার্ডের মেম্বার যিনি রয়েছেন, তাদের উচিত এই পারুল আপার মতো যে অসহায় নিঃস্ব এই সম্বলহীন যাদের ঘর বাড়ি নেই তাদের জন্য কাজ করা। তো ইতোপূর্বে আপনি কোনো সরকারি অনুদানে একটা ঘর পান নাই? যে আমরা জানি কোনো অনুদান দেয়নি না, আমাকে একটা কার্ডও দেয় না কোনো সময়। না আসলেই আপনার ঘরের ভিতরটা আমি একটু যেতে চাচ্ছি। এই কি নিদারুণ যে দৃশ্য, প্রিয় বন্ধুরা, আপনারা এটা দেখে কিন্তু আসলে হৃদয় আটকে ওঠার মতো। এই এতটুকু ঘরে দুই সন্তানের এই জনক জননী, এবং আমি জেনেছি এই দুই সন্তানের যে পিতা সেও ঠিকভাবে কাজ করতে পারে না, একদম সহায় সম্বলহীন এভাবে আসলে। আচ্ছা, হ্যাঁ, পানি উঠে তলায় গেছে। এই হচ্ছে আপনার ঘরের এইটাও